শুভ সকাল ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাধুরীস টাইনি ওয়ার্ল্ড। এখন হচ্ছে সকালবেলা। আমি সকালবেলা ঘুম থেকে উঠে মাসবিলকে আরবি পড়তে পাঠিয়ে দিয়ে এসে তারপরে হচ্ছে টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি। এখন যাব নাস্তা বানাতে। তো নাস্তা বানানোর আগে টেবিলে যা আছে রাতে সেই বাসনপত্রগুলো সব আমি কিচেনে নিয়ে রেখে দিচ্ছি। এরপরে হচ্ছে কিচেনে রাখার পরে এখন মাসবিলের স্কুলে যাওয়ার ব্যাগটাও রেডি করে নিচ্ছি। ওয়াটার বোতলে পানি ভরে দিব আর হচ্ছে ব্যাগটাও গুছিয়ে নিব। ব্যাগে দেখব বই খাতা সব কিছু ঠিকঠাক আছে কি না, সেগুলো সব গুছিয়ে রেখে টেনশন মুক্ত হয়ে তবেই আমি কিচেনে চলে যেয়ে পরে নাস্তা বানাই। তো একটু মেঘলা মেঘলা হচ্ছে। যখন মাসবিলকে আরবি পড়তে পাঠিয়েছি তখন ভালোই ওয়েদারটা ছিল, আকাশটা পরিষ্কার ছিল। তো এখন একটু মেঘ করেছে, কি জানি বৃষ্টি হবে কি না, তো দেখা যাক। যাই হোক, ব্যাগটা এখন গুছিয়ে নিয়েছি আর এরপরে হচ্ছে আমি কিচেনে যেয়ে কিছু বাসনপত্র আছে সেগুলো ক্লিন করব। রাতেই সব ধুয়ে রাখি। এখানে বাবু বাবা শুয়ে পড়ো, আবার সব যাও। তুমি তোমার সাথে সব যাও। তো এরই মধ্যে ছেলে আমার উঠে গিয়েছে। তো উঠার পরে এখন বলছি যাও তুমি আবারও ঘুমিয়ে পড়ো। তো এখনও আবারও ঘুমিয়ে যাবে, চলে গিয়েছে ওর খাটে। তো এভাবে আর কি, ও যখন ছোট্ট ছিল তখন যে কি কষ্ট হতো, এরকম এখন কোলে নিয়ে হাঁটতে হতো, না হয় কান্না করতো। তারপরে হেঁটে হেঁটে ঘুম পাড়িয়ে তারপরে আবার শোয়াই দিতাম, যখন শোয়াতে যেতাম আবার উঠে যেত। তো এই করে করে অনেক কষ্ট করেছি বাচ্চা তিনটাকে নিয়ে। তিনটা ছিজার, এই কাঁচা শরীরে ওদেরকে পারফেক্ট টাইম দেওয়ার চেষ্টা করেছি। তো বাচ্চারা এখন একটু একটু করে বড় হচ্ছে আর আমি একটু একটু করে সময় পাচ্ছি। তো তারপরেও ধাপে ধাপে এক একটা তো টেনশান আর এক এক ধরনের কাজ বাচ্চাদের সাথে লেগেই থাকে আমার। তো তারপরেও ছোট্টবেলায় একার হাতে পালার যে কষ্টটা সেটা তো আর নেই, দূর হয়েছে। তো এজন্য ভালো লাগে মাঝে মাঝে, কারণ নিজের যত্ন একদমই নিতে পারিনি। আর আমার ছোট বেবি দুটো একদম পর হয়েছে, তো মানে দুজনের ডিস্টেন্স খুবই কম। তো যার জন্য শরীরের প্রতি ভীষণই অযত্ন করেছি। তো এখন আমি একটু মধু পানি খাচ্ছি উষ্ণ গরম পানিতে। তো বসে রিল্যাক্সে এখন গরম পানিটা আমি খাবো আর অনেক কিছু ভাবি এই সময়টা। আমি সকালবেলা উঠেই আমি চা মুখে দেই না, খালি পেটে উঠে আমি চেষ্টা করি কিছু না কিছু প্রোটিন খাবার বা শরীরে যেটা ভালো হয় সেই ধরনের খাবার দিতে। যেমন লেবু পানিটা উষ্ণ গরম পানিতে, কখনো এই মধু জলটাও খাই। মানে এভাবে করে একটা একটা করে একটু নেওয়ার চেষ্টা করি। যাই হোক, অনেকখানিক সময় বসেছিলাম, তারপরে এসে পানিটাও বসিয়ে রেখে গিয়েছিলাম আটা কাই করব রুটি বানানোর জন্য। তো পানিটা এখন বলক উঠে গিয়েছে, তো আটাটা এখন কাই করে নিচ্ছি। তারপরে রুটিগুলো এক এক করে বেলে ভেজে নেব। এর ভিতরে রিমঝিম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তো টেনশান বেড়ে গেল। মাসবিল আবার ভয় পাবে কি না। ভয় পাবে না, ওখানে ওর জেঠু পড়াচ্ছে, তো উনি হুজুর, তো আরও বাচ্চারাও আছে, তো থাকুক। তবু মায়ের মন একটু টেনশন হয়। বৃষ্টি হলে মনটা এত আনন্দে ভরে যায়, আমার কোনো কিছু ভালো লাগে না। আমার মন চায় সব কাজকর্ম ফেলে বৃষ্টি দেখি, বৃষ্টি অনুভব করি। মানে জানালার পাশে আমি দাঁড়িয়ে থাকি বৃষ্টি দেখার জন্য। কিন্তু আসলে এই সময়টা আমার হাতে একদমই নেই, আমি পারি না। তবুও আমি যতটা সময় পাই ততটা সময় নিজেকে দেওয়ার চেষ্টা করি।
অনেক বেশি টেনশন হচ্ছে, এখনই বের হব। মাসবিল গেছে আরবি পড়তে, ওকে এখন আনতে যেতে হবে। সবাই বেরিয়ে গিয়েছে, দেখা যাচ্ছে এখান থেকে মানে মক্তবের কেউ নেই, শুধু একা আছে। এখন ওর রেইনকোট আর আমি রেইনকোট করে রওনা হচ্ছে। প্রচুর বৃষ্টি হচ্ছে, এরকম অনেক বৃষ্টি। তো যাই আমার মেয়েকে নিয়ে আসি। ফ্রেন্ডস, এই তো বৃষ্টিতে ভিজে ভিজে আসছে। আসো বাবা, আসো, তাড়াতাড়ি এসো। সকালবেলা মানে একটুও বৃষ্টি ছিল না, এই জন্য ওকে দিয়ে আসছি। যদি এরকম হতো তাহলে দিতাম না। স্কুলেও যাবে এই বৃষ্টিতে রেইনকোট পরে, গতকালও এরকম করেছে। ওটা না বাবা, না ও বুঝছি কোনটা কথা বলতেছ। আর একটা ছোট মগ আছে না, ওইটা কথা না না, ওইটা আমি খাইছি। চিনি ঢালতে হবে। কালকে আমি 4 রুটি খাওয়া দেয়নি স্কুলে, আজকে খাইছি। হ্যাঁ, কালকে না 4 রুটি খাওয়া দেয়নি বলা, আজকে খাইছি সব। আর চিনি তো শেষ। চিনি আছে, বড় জারে আছে, ঢালতে হবে। চাপ চাটা হোক। আমি শুনতে মগে দিবা, দিচ্ছি, এটা তোমার। আমার পেতে বন্ধ করো। খেলা তলরে তালা, তলরে তালা, গরম চা নিতে পারবা না, আমি নি। তলরে তুমি খালি কুকার একটু বসো। পানির গ্লাস কোথায়? এই জন্য পানি, একটু পানি খেয়ে তারপরে চা খাও। যা বাবা, বসো। সালাম দাও মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যা, জুতো পরো। ফ্রেন্ডস, এখানে রান্না বসিয়ে দিয়েছি। আমার এই যে ঢেঁড়স সিদ্ধ করে নিয়েছি, ডালটা রেডি করে নিয়েছি, ডাল ভুনা হবে। আর এখানে ছোট মাছের চচ্চড়ি করার জন্য বসিয়ে দিয়েছি। একদম পানি শুকিয়ে ফেলবো চচ্চড়িটা। এখনও ভাত বসাইনি, ভাত একটু আছে, এজন্য আর বসাই নাই। ভাত একটু লেটেই বসাবো। এখন হয়ে যাবে দুপুরবেলাতে ভাত, এই জন্য ভাতটা রাতেই বসাবো, মানে বিকেলবেলাতে বসাবো। তাতে দেখা যাবে যে ভাতটা গরম থাকবে। রাতে আমার হাজব্যান্ড আসবে, তখন খাবে। বেলে মাছ, ছোটো বেলে মাছ থাকে না, সেগুলো। আর পিজ্জা কাব্যকে গোসল করিয়ে দিয়েছি। মাসবিলও স্কুল থেকে চলে আসছে, মাসবিলকেও গোসল করিয়ে দিয়েছি। মাসবিলও দোলনায় দোল খাচ্ছে আমার রুমে। কাবু কি করে মামা? চুল ভালো করে মশো নাই। কাবু কি করে? কাব্য দোল খাচ্ছে। রান্নাও প্রায় শেষ, এখন আমি গোসল করতে যাব। ফ্রেন্ডস, এই তো মাছটা ফাইনাল লুক, নামিয়ে নিয়েছি। ঢেঁড়স সিদ্ধটা নামানো হয়েছে। আর এখানে ডালটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপরে একটু পানি দিয়ে দিব। ঘন ডাল রান্না করব। বোম্বাই মরিচ দিয়ে, টমেটো দিয়ে মসুর ডাল করেছি। ফ্রেন্ডস, সবাই দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমাচ্ছে, আর আমি আমার জন্য খাবার নিয়ে বসছি। এখন খেয়ে আমি একটু রেস্ট নেব। তো আজকে ছোট্ট একটি ভিডিও শেয়ার করেছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক আর ফলো দিতে একদমই ভুলো না প্লিজ। আল্লাহ হাফেজ।